আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বিশ্বসেরা ইসলামিক সাহিত্যিক এবং কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আপনাদের সামনে যে কথাটি বলতেছি এটা এই মক্তব নিয়ে, মক্তব বিষয় সংক্রান্ত। যে মক্তবকে আমরা ভালোবাসি না, দৃষ্টিকটু হিসেবে দেখি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। আজকে যে আলোচনা হবে সুন্দরভাবে আমলের নিয়াতে শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। স্পেনের ইতিহাস 1942 সালের 1 এপ্রিল, ওই সময়ে এই হৃদয় বিদারক কাহিনীটি ঘটে যায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার এলাকায় এসে, তার গ্রামে এসে সকল গ্রামবাসীকে লক্ষ্য করে বলতে থাকে যে আপনারা দেখুন, সেখানে স্পেনবাসীরা তারা 700 বছর পর্যন্ত ইউরোপিয়ানদেরকে কি করে, তাদেরকে তাদের এলাকায় ঠাঁই দেয়, তাদেরকে সব কিছু করার সুযোগ দিয়ে দেয়। তারা স্পেনের মুসলমানরা সব কিছু করেছিল, বড় বড় প্রাসাদ নির্মাণ করেছিল, বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, বড় বড় গবেষণাগার তৈরি করেছিল, কিন্তু কি করেছিল? একটি কাজ করেছিল না। সেটা হচ্ছে এই যে আমাদের যে সাধারণ চোখে ধরা পড়ে না, এই একটা মক্তব তারা ওই সময় প্রতিষ্ঠাতা করতে পেরেছিল না। যার কারণে শুনতে থাকুন, মনোযোগ সহকারে শুনবেন পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল সেখানে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, স্পেনের ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে সবক গ্রহণ করুন। বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও সাহিত্যিক, বাংলার বিশ্বসেরা, বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে ডিগ্রি অর্জনধারী আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আমি বলতেছি, আমি ইকবাল তোমাদেরকে বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো। তোমরা যতই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করো না কেন, যতই গবেষণাগার প্রতিষ্ঠা করো না কেন, তোমরা যতই যাই করো না কেন, তোমাদের কাছে আমি করজোরে অনুরোধ করে যাচ্ছি, তোমরা এই গ্রামগঞ্জে যতই শ্রম আর ঘাম দিয়ে হোক না কেন, তোমরা একটি মক্তব প্রতিষ্ঠা করো। তখন ইসলামবাসীরা এই কথা কর্ণপাত না করে ইউরোপিয়ানদেরকে 700 বছর ঠাঁই দিল। অথচ এর শেষ পরিণাম, ফলাফল কি হলো? স্পেনবাসীরা আজকে যেমন ইসরায়েলবাসীদের যে অবস্থা, ফিলিস্তিনবাসীদের দিকে তাকান, আজকে অসহায়ের মতো মা ও বোনেরা শহীদ হয়ে যাচ্ছে। জানি না আল্লাহ তাআলা তাদের কপালে কি রেখেছিলেন। বড়ই হতভাগা আমরা, বাংলার প্রান্তে হতে আমরা দোয়া ছাড়া তাদের জন্য কোনো কিছু করতে পারি না। হৃদয় বিদারক কাহিনী দেখলেই চোখের পানি টলমল করে, চোখে অশ্রু ধরে রাখতে পারি না। আমাদের কমপক্ষে এতটুকু করতে হবে, ফিলিস্তিনিদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার উপায় নাই। মাওলায়ে কারীম, তুমি আমাদেরকে ফিলিস্তিন সহ গোটা বিশ্বে যত নির্যাতিত মুসলমান আছে সকলের জন্য দোয়া করার মতো সামর্থ্য এবং অনুভূতি আমাদেরকে দিয়ে দাও। সকলে বলে আমিন। আজকে ফিলিস্তিনের দিলে তাকালে দেখলে দেখা যায় মায়ের সামনে কিভাবে সন্তানকে ছিটকে ফেলে দিয়ে সরাসরি ব্রাশ ফায়ার করে বোমা মেরে হত্যা করা হচ্ছে। আজকে বর্বর ওই সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের জাত ইসরায়েলরা তাদের নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই স্পেনের সাথে অনেকটা মিলে যায় 1942 সালে 1 এপ্রিলে যে মর্মান্তিক কাহিনী ওই শয়তানেরা ঘটিয়েছিল, প্রতারক বিশ্বাসঘাতকের দল। আজকে লক্ষ্য করলে দেখা যায় ইসরায়েলদের আজকে এরকমই অবস্থা। 1942 সাল আর আজকে 2023-24 সালের যে কাহিনী পুরোপুরি মিলে গিয়েছে। তার মানে বোঝা যায় ওই খ্রিস্টান সম্প্রদায় যত ইহুদি নাসারা আছে তারা কোনোদিনও কখনো মুসলমানদের পিছু ছাড়বে না। জোরে বলুন ঠিক না বেঠিক?